রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ৬ কোটি টাকা ব্যয়ে আমি যে চ্যারিটেবল হাসপাতালের প্রজেক্টটা হাতে নিয়েছিলাম তার হিসাবে প্রচন্ড গরমিল পেয়েছে আমাদের অডিট কোম্পানির চিফ অডিটর মিস্টার আসাদ চৌধুরী, জেনারেল ম্যানেজার রাজীব খান সাহেব, চিফ অ্যাকাউন্ট্যান্ট নাসির খান সাহেব, চিফ ক্যাশিয়ার দিলীপ শর্মা এবং এই প্রজেক্টের নির্বাহী অফিসার ডাক্তার সাদেক আলী। আপনাদের মতো লোক থাকতে এই হিসাবের গরমিলটা আমি আশা করিনি। তাই আপনাদের আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে এই হিসাবের গরমিলটা দূর করে আমাকে বুঝিয়ে দেবেন, নইলে আপনাদের পুলিশে দিতে আমি বাধ্য হব। স্যার বিশ্বাস করুন, আপনাদের বিশ্বাস করে আমি ভুল করেছি। আপনারা এক একটা আস্তিনের সাপ আমার এই কোম্পানিতে চাকরি করে আমার খেয়ে আমার 6 কোটি টাকার হিসাব গন্ডগোল করছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যি তা আদালতে বিচার করবে। আপনি আমাদের মাফ করে দিন। না, আপনাদের মতো কালপ্রিটদের কোনো মাপ নেই। আহা, তোকে এত উত্তেজিত হতে হবে না, চল আমি হিসেবের ব্যাপারটা দেখব, চল। তুই শুধু শুধু রাগ করে নিজের শরীরটা নষ্ট করছিস। কি বলছিস তুই? রাগ করবো না। এই লোকগুলোকে আমি এতদিন ধরে বেতন দিয়েছি, এত বিশ্বাস করে আমার এখানে চাকরি দিয়েছি, আর ওরা আমার 6 কোটি টাকা মেরে দেবে? আমি ওদের এক এক টাকা ধরে কি হলো? চৌধুরী, 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 ড্রাইভার জলদি ক্লিনিকে নিয়ে চলো। আমাদের বিরুদ্ধে পুলিশি তদন্ত করলে সব গোমর ফাঁস হয়ে যাবে। তখন ধরা পড়ে যাব যে ওই টাকা আমরাই মেরেছি। পুলিশ আমাদের গ্রেফতার করে নিয়ে যাবে, আদালতে আমাদের শাস্তি হয়ে যাবে। 1 সপ্তাহ সময় দিয়েছে আমাদের, কিন্তু আমরা ওকে সময় দেব না। 1 সপ্তাহের আগেই ওই চৌধুরীকে আমরা খতম করে দেব। হ্যালো, কি বললেন? স্যারের হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি আসছে। কেঁদো না, তোমরা কেঁদো না, আমার কিচ্ছু হয়নি। বাবা, ভাবি আপনি ভেঙে বললে তো চলবে না, আপনাকে একটু শক্ত হতে হবে। চৌধুরীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে। বিদেশে? হ্যাঁ, সিঙ্গাপুর হাসপাতালের সাথে আমাদের কথা হয়েছে, ওরা বলেছে ইমিডিয়েটলি আপনাকে পাঠিয়ে দিতে। কিন্তু ওর কি হয়েছে? হার্টের বাইপাস অপারেশন করতে হবে, ইমিডিয়েটলি যদি না করে জীবন সংকটাপন্ন হয়ে যাবে। বাবা, কি হয়েছে? তোমার আঙ্কেলের অসুখ, চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। শারমিন, তুমি একটু ভাবিকে দেখো, আমি চৌধুরী বিদেশ যাওয়ার ব্যবস্থা ভাই করি। সাহেব, আমি ওর সাথে যাব। ঠিক আছে ভাবি, সুমি থাকবে আমার কাছে। না, আমিও যাব। আপনি 3 জনেরই ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি টিকিট নিয়ে আসছি। টিকিট? কিসের টিকিট? হার্টের অপারেশনের জন্য চৌধুরী সাহেবকে বিদেশ যেতে হবে। বিদেশে যেতে হবে? তাহলে আমাদের প্রজেক্টের কি হবে? আমরা 7 দিনের মধ্যে কাকে হিসাব দেবো? কোটি কোটি টাকার ক্যাশ। সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। যাওয়ার আগে আমি পাওয়ার অফ অ্যাটর্নি করে অফিসের সব দায়িত্ব আমার বন্ধু আসাদকে দিয়ে যাব। আপনাদের এত বড় সাহস, আপনারা মালিকের চেয়ারে বসেছেন? মালিকের চেয়ারে বসেছি তো কি হয়েছে? এখন এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমরা। রাইট। মূর্খরা অনেক দিবা স্বপ্ন দেখে, কিন্তু তা কখনো সফল হয় না। আপনারা কোম্পানির যে চাকরিগুলো করছিলেন তাও হারাবেন। বেরিয়ে যান। ওই বেটা, তুই বেরিয়ে যেতে বলার কে? পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি এখন এই কোম্পানির সর্বময় কর্তা। এই যে তার দলিল। দলিল আমরাও করে এনেছি। এখানে লেখা আছে চৌধুরী টেক্সটাইল মিলের মালিক আমি। আর এখানে লেখা আছে চৌধুরী শিপিং কোম্পানি মালিক আমি। আর এখানে লেখা আছে চৌধুরী ডাইং অ্যান্ড স্পিনিং মিলের মালিক আমি। আর এখানে লেখা আছে চৌধুরী গার্মেন্টস এর মালিক আমি। লিখে আনলে এই মালিকত্ব প্রমাণ করা যায় না? যায়। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সবকিছু আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। কে বিক্রি করে দিয়েছে? আপনি আপনি আমাদের কাছে সব কোম্পানিগুলো বিক্রি করে দিয়েছেন। আপনাকে দেয়া
পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা বলে আপনি তাই করেছেন। চৌধুরীর বিশ্বস্ততার সুযোগ নিয়ে আপনি অবিশ্বাসীর কাজ করেছেন। মিথ্যে কথা। আমি আমি আপনাদের সবাইকে পুলিশে দেবো। দাঁড়ান দাঁড়ান, স্ত্রী ও ছেলের সাথে কথা বলবেন না। হ্যালো, কালু, আসাদের স্ত্রী আর ছেলের কণ্ঠটা শুনিয়ে দেন। হ্যালো। না কালু, ওদের দুজন কি খতম করে দে। না না, খতম করো না। 1 মিনিট কালু, এই দলিলগুলোতে সই না করলে আগামীকাল খবরের কাগজে আপনার সপরিবারের নিহত হওয়ার সংবাদ প্রকাশ পাবে। তাই এই দলিলগুলিতে সই করে দিয়ে ওদের বাঁচানো স্বামী হিসাবে এবং পিতা হিসাবে আপনার একান্ত কর্তব্য। শয়তান, আমাকে দিয়ে সই করিও, তোরা বাঁচবি না। সে তো অনেক পরের কথা, আগে সই। না দোস্ত, বড় টাইম নিচ্ছে, ওদের খতম করতে বলে দে। কালু, ওদের খতম করে দে। না না, দাও ওয়েট ওয়েট কালু, দাও, দলিল দাও, আমি সই করে দিচ্ছি। ঢুকেছে। কালু, আমাদের কাজ শেষ, এবার তুই ওদের শেষ করে দে। না, তুমি বলেছিলে আমি সই করে দিলে তুমি ওদের ছেড়ে দেবে। হ্যাঁ, ছেড়ে দেবো, দুনিয়া থেকেই ছেড়ে দেবো। তুইও বাঁচবি না, কারণ আমি কোনো প্রমাণ রাখি না। শয়তান! এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, আর কিছুক্ষণের মধ্যে মাটির সাথে মিশে যাবে। মরা আমাকে একটু খুশি করে দিয়ে যাও। কে 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 আপনি? আমি মানে, তুমি কে? আমি এবারে দারোয়ান। তুমি দারোয়ান? আমার পুরনো দারোয়ানটা কোথায় গেছে? জব্বার, আলম, সত্তার। আপনি? ও আপনি আশরাফ চৌধুরী? হ্যাঁ। আপনার বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? কে বিক্রি করলো? আসাদ চৌধুরী আপনার বাড়ি এবং আপনার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। মিথ্যা কথা। আসাদ চৌধুরী তো এখন এখানে থাকে না, উনি আত্মহত্যা করেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও পুত্র এ বাড়ি ছেড়ে চলে গেছে। আরে অনেক আগে এটা চৌধুরী টেক্সটাইল মিল ছিল, এখন ফিনিশ হয়ে গেছে। এখন এটা খান টেক্সটাইল মিলস। রাজীব খান, এত বড় সাহস! তুই আমার চেয়ারে বসে আমার অফিসের সবকিছু চেঞ্জ করে দিস। এই অফিস তোমার না, এই অফিস এখন আমার। আর এই চেয়ারও তোমার না, এটা এখন আমার। এই 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 দেখো দেখো দলিল, তোমার বিশ্বস্ত বন্ধু আসাদ চৌধুরী আমাদের কাছে বিক্রি করে গেছে। বিশ্বাস করি না, এই সব ষড়যন্ত্র ভাওতা। আমি তোকে পুলিশে দেবো, তোকে মেরে ফেলবো। বাঁচতে যদি চাস এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা। না, আমার অফিস থেকে বেরিয়ে যা।
রাজীব, এসব কি করছেন আপনি? ভালো চাচ্ছ তোর স্বামীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, নইলে খতম হয়ে যাবি। না, আমি যাবো না। আমি যাবো না, যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। কি চল ওখানে, যাও সব।